আমার করা কেক তো আপনারা অনেক দেখেছেন। আজকে একদম টপিকের বাইরে একটা জিনিস দেখাবো। এই থালিটা কিনে নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে মাটির একটা থালি। তারপর আমি এখানে বেজ কালার করে নিচ্ছি। বেজ কালারটা করার পরে আমি কিন্তু ডাবল কোটিং করেছি। ডাবল কোটিং করে আমি সেম এই কালারটা নিয়ে এসেছি। এখানে একটু গাঢ় দেখাচ্ছে, আর একটু লাইট ছিল কালারটা। এটা যেহেতু আমি পূজার উপলক্ষে বানাচ্ছি, মানে দীপাবলি উপলক্ষে দিভাইকে গিফট করব। আমার যে দিভাই, সেই দিভাইকে গিফট করব, ওর জন্য আমি এই থালাটা রেডি করছি। এর আগেও আমি এরকম থালা অনেক করেছি আমি আমার জন্য, কিন্তু কখনো কারোর জন্য করিনি। তো আমার জন্য যখন করেছি তখন খুবই সিম্পলভাবে একদম অগুছালো টাইপের একটা কাজ করেছি। কিন্তু যখন ভাবলাম যে এটা তো একটা গিফট দিব, তো যেন খুব সুন্দর হয়, চেষ্টা করেছি মনের মাধুরী মিশিয়ে কাজটা করার জন্য। জানি না কতটুকু পেরেছি। এটা দীপাবলিতে দিভাই তার নিজের ফুল বা প্রদীপ দিয়ে সাজাবে, এই জন্য দিভাইয়ের জন্য করেছিলাম। কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। পুরো ভিডিওটা করিনি, করলে অনেক বড় হয়ে যেত, আপনারাও বিরক্ত হয়ে যেতেন, তাই ছোট্ট করে এই ভিডিওটা করলাম। অনেক দিন পর আবার এই কাজটা করলাম। বিশ্বাস করেন, এই কাজগুলো করলে ভিতরে ডিপ্রেশন চলে যায়, ফ্রাস্ট্রেশন চলে যায়, আপনার পুরো মাইন্ডটাই চেঞ্জ করে দেয়। এবং এই কাজটা এত বেশি শান্তির, এরকম যেই কাজে আপনি সুখ খুঁজে পাবেন, শান্তি খুঁজে পাবেন, আপনার মাইন্ডটাকে স্থির করতে পারবেন, অবশ্যই চেষ্টা করবেন অন্তত মাসে হলেও একটা করার। গোটা পৃথিবীতে খোঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে, এই মনের ঘরে এসো, এই বুকেরই বা পাশেতে তোমার নামই জপে, এই কাহা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো।